কেমন আছো প্রিয় ছাত্রছাত্রীরা? একটা দারুণ সুখবর নিয়ে আবার ফিরে এলাম। 2024 সালে যে গ্রাম পঞ্চায়েতের জন্য নোটিফিকেশন বেরিয়েছিল, সেই নোটিফিকেশনেরই আরো বেশ কিছু ইনফরমেশন আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই তোমরা রেজিস্ট্রেশন করছিলে। কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কি কি পরীক্ষা দিতে হবে, কোন কোন সাবজেক্ট কতটা করে পড়তে হবে, আজকে আমাদের আলোচনা হবে সেই নিয়েই। তো দেখে নি। রাইস স্মার্ট বাংলায় সকলকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। বুঝতেই পারছো, পরিবর্তনের পরে আমাদের এই যে পরপর বিভিন্ন অ্যাড বেরোনো, পরীক্ষা হওয়া, নোটিফিকেশন আসা, এটা ভীষণ একটা ইতিবাচক দিক আমাদের কাছে তুলে ধরছে। তো সেইটারই একটা ঝলক আমরা এখানে পাবো। www যেটাতে আমরা জেনারেলি করে থাকি, তো https://wbprms.in/ এইটাতে আমাদের যেতে হবে। এটা হচ্ছে নোটিফিকেশন, যেটা বেরিয়েছিল 27th of February 2024, বেশ কিছু বছর আগে। তো এটাতে টোটাল আমাদের এখানে ইনফরমেশনটা দেখো রয়েছে 6652টা সিট ছিল। 6652 মানে 6500-এর প্লাস সিট ছিল, এবং যে ডিটেলিংটা আমরা ওখানে পেয়েছিলাম তার থেকে আরো বেশি আমাদের সুযোগ বাড়ছে। তার কারণ সরকার, নবগঠিত সরকার ঘোষণা করেছে যে বয়সসীমা আরো 5 বছর বাড়ানো হলো সব ক্ষেত্রেই। তার ফলে অবশ্যই যারা আমরা হয়তো ভেবেছিলাম যে এই পরীক্ষাগুলো দিতে পারবো না আর কোনোদিন, তাদের কাছে আবার একটা সুবর্ণ সুযোগ ফিরে এলো। তাই আর দেরি না করে অবশ্যই পরবর্তী যে স্টেপসগুলো আমরা আলোচনা করছি সেগুলো মন দিয়ে দেখো সবাই, এবং সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করো যাতে আগামী দিনে সাফল্য তোমাদের একদম করমর্দন করে। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের 3টি স্তরে প্রায় 6500, দেখো 3টি স্তর, তোমরা যারা পড়াশোনা করছো সবাই জানো, 6500 নিয়োগ হবে। এই 6500 নিয়োগ কিভাবে হবে, কি হবে না হবে সেই নিয়ে আমরা আলোচনা করব। অনলাইন রেজিস্ট্রেশন চলছে, মার্চ অনওয়ার্ডস থেকে শুরু হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা, বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা রয়েছে। বয়স সীমা 18 থেকে 40। সম্প্রতি রাজ্য সরকার ঘোষণা করেছে 5 বছর বয়স বাড়ানো হবে আবেদনের জন্য। মোট শূন্য পদ 6652টি। অর্থাৎ রাজ্য সরকার যে 5 বছর প্লাস করেছে, তো সেক্ষেত্রে এখানে 18 থেকে 45 অব্দি ইউআর এর ক্ষেত্রে যাবে। সেটা একটা মানে এটা একটা হিউজ সুযোগ রয়েছে। তাই আর দেরি না করে অবশ্যই তোমরা কিন্তু এই কর্মযজ্ঞে প্রবেশ করো। এবার আমরা দেখে নেব যে এই যে রেজিস্ট্রেশন, এটা কিভাবে করতে হয় বা কিভাবে করা যায়, কিভাবে সাইটে গিয়ে আমরা সেগুলো নিয়ে কাজ করব, দেখে নেব। আমরা সরাসরি এবার দেখে নেব যে রেজিস্ট্রেশন কি করে করব। প্রথমেই আমরা আমাদের ব্রাউজারে যাব, সার্চিং ব্রাউজারে যাব। যেমন আমরা এখানে গুগলে এসছি, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এইখানে আমরা গেলাম। প্রথমে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করতেই আমাদের কাছে এই পেজটা খুলবে। এই পেজটা যখন খুলবে তখন আমরা একদম বাঁ দিকে, মানে আমার বাঁ দিকে, এখানে ডান দিকে, একদম পেজের ডান দিকে টপ রাইট কর্নারে রেজিস্টার নাও। তো রেজিস্টার নাও এ গিয়ে আমরা ক্লিক করলাম। এইটা আসছে। এখানে আমাদের কি কি ডিটেলিং দিতে হবে, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে ইম্পর্টেন্ট পার্ট যেগুলো রয়েছে, ইওর মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জড আফটার রেজিস্ট্রেশন। খুব ইম্পর্টেন্ট, ওই জন্য লাল দিয়ে বলে দিয়েছে এরা। কোনোভাবেই যেন মিস না হয়, আমি মেলের জায়গায় ফিমেলে ক্লিক করে দিলাম, ফিমেলের জায়গায় মেলে ক্লিক করে দিলাম, কোনোভাবেই যেন সেই ধরনের ইস্যু তৈরি না হয়, সেটা কিন্তু প্রথম থেকে দেখে নিতে হবে। সো কাইন্ডলি ফিল দ্য রেজিস্ট্রেশন ফর্ম উইথ প্রপার অ্যান্ড কারেক্ট ইনফরমেশন। ক্লোজ করলাম। ক্লোজ করে এখানে দেখো আমাদের পরপর ইনফরমেশন, মোবাইল নাম্বারটা দেবে, ইমেল আইডিটা দেবে, ফার্স্ট নেম যেটা রয়েছে সেটা এখানে মেনশন করবে, তোমরা ফার্স্ট নেম মেনশন করবে, মিডল নেম মেনশন করবে, লাস্ট নেম মেনশন করবে, ডেট অফ বার্থ দেবে। এখানে দেখবে ক্যালেন্ডার খুলে যাবে ক্লিক করলেই। জেন্ডার দেবে, পাসওয়ার্ড যেটা তুমি দিতে চাইছো সেটা দেবে, কনফার্ম পাসওয়ার্ড করবে। করার পর এইটা ক্যাপচাটা দেবে। অবশ্যই নট ম্যাচ হলে আবার তোমাদের অপশন দেবে, দেন সেন্ড ওটিপি করে সেখানে তোমাদের ক্লিয়ার হবে। সবাই বুঝতে পেরেছো আশা করি। বারবার বলছি যেন কোনোভাবে মিস না হয়, যে ইনফরমেশনগুলো এখানে দিতে হবে সেগুলো ঠিকঠাকভাবে দেবে, এবং সেই একইভাবে মানে যে অনেক সময় দেখা যায় যে সবটাই স্মলে করতে হবে, সবটাই ক্যাপিটালে করতে হবে। আমার মনে হয় যদি বাই চান্স কোনো রকম এদিক ওদিক হয় তাহলে ওখানে তোমাদের আটকাবে বিষয়টা। চলো এবার দেখে নেওয়া যাক আমাদের যে 3টে স্তর রয়েছে সেখানে কি কি পোস্ট রয়েছে, এবং কিভাবে কোন পরীক্ষার জন্য, মানে রাদার কোন পোস্টের জন্য কি পরীক্ষা দিতে হবে, কত নম্বর থাকবে, কতগুলো সাবজেক্ট থাকবে সেই বিষয়।
তো গ্রাম পঞ্চায়েতের জন্য পোস্ট 5 ধরনের রয়েছে: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত এবং সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত। এই 5টা পোস্টের পর আমরা নেক্সট যে স্টেজটা সেখানে যাব। নেক্সট যে স্তরটা পঞ্চায়েত সমিতির পোস্ট 5 ধরনের: অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ পঞ্চায়েত সমিতি, ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, ডেটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি পিয়ন অফ পঞ্চায়েত সমিতি। নেক্সট যেটাতে যাব, জেলা পরিষদের পোস্ট 9 ধরনের রয়েছে: অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, ডেটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট ডিআইএ অফ জেলা পরিষদ, গ্রুপ ডি অফ জেলা পরিষদ, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ, সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। এগুলো যাক। এবারে দেখা যাক যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট জিপিতে স্কেল পে হচ্ছে লেভেল 9, পে 28,900 থেকে শুরু করে 74,500। সিলেবাস এমসিকিউ এক্সাম যেটা রয়েছে: ইংলিশ 25 মার্কস, বেঙ্গলি 25 মার্কস, অ্যারিথমেটিক 25 মার্কস, জিকে এমফাসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটা 10 মার্কস। ইন্টারভিউ রয়েছে টোটাল 15 মার্কসের, মানে 25, 25, 25, 75, 75 এবং 10, 85 আর 15তে 100 টোটাল। ঠিক আছে, বোঝা গেল? সবটাই কিন্তু মনে রেখো এমসিকিউ প্যাটার্নে প্রশ্ন হবে। নেক্সট এগোলাম। সেক্রেটারি জিপিতে স্কেল অফ পে 22,700 থেকে 58,500 অব্দি। সিলেবাস এটাও এমসিকিউ। ইংলিশ 24 মার্কস, বেঙ্গলি 25 মার্কস, অ্যারিথমেটিক 25 মার্কস, জিকে এমফাসিস অন একই রকমভাবে রুরাল ডেভেলপমেন্ট 10 মার্কস এবং ইন্টারভিউ একইভাবে 15 মার্কস। আমার মনে হয় না যে ইন্টারভিউ বা এই ধরনের বিষয়ে খুব যে বেশি তোমাদের টেনশন নেওয়ার কিছু আছে তা নয়। একদম সিম্পল প্রসেসে তোমাদের ইন্টারভিউ হবে এবং আমার মনে হয় যে যারা এগুলোকে প্রিপারেশন নেবে, এবং এমসিকিউ টাইপ মানে বুঝতেই পারছো অপরচুনিটি প্রচুর পরিমাণে বেড়ে গেল। অর্থাৎ আমাদের লিখতে আলাদা করে হচ্ছে না, সময়ের সমস্যা নেই, আমাদের ইনফরমেশন জানা থাকলে কিন্তু আমরা অনায়াসে ব্যাপারগুলো নামাতে পারবো। নেক্সট আসবো পরেরটাতে, গ্রাম পঞ্চায়েত কর্মী যেটা রয়েছে স্কেল পে হয়েছে 17,000 থেকে শুরু করে 43,600 পর্যন্ত। এমসিকিউ একইভাবে ইংলিশ 10 মার্কস, ক্লাস 8 স্ট্যান্ডার্ড, বেঙ্গলি 13 মার্কস, ক্লাস 8 স্ট্যান্ডার্ড, অ্যারিথমেটিক 10 মার্কস, 8 স্ট্যান্ডার্ড, জিকে 10 মার্কস, ক্লাস 8 স্ট্যান্ডার্ড, ইন্টারভিউ 15 মার্কস। টোটাল যেটা আমাদের কাছে পৌঁছচ্ছে সেটাই আমরা এখানে রেডি করব। নির্মাণ সহায়ক জিপি স্কেল পে 28,900 থেকে 74,500। এমসিকিউ ইঞ্জিনিয়ারিং সিভিল 65 মার্কস, ইংলিশ 13 মার্কস, জিকে 7 মার্কস, ইন্টারভিউ 15 মার্কস। সহায়ক জিপি স্কেল অফ এটা লেভেল 5, পে হচ্ছে 21,000 টু 54,000। সিলেবাস এমসিকিউ ইংলিশ 25 মার্কস, বেঙ্গলি 25 মার্কস, অ্যারিথমেটিক 25 মার্কস, জিকে 10 মার্কস, ইন্টারভিউ 15 মার্কস। অ্যাকাউন্টস ক্লার্ক একইভাবে যাচ্ছে 22,700 থেকে 58,500। ইংলিশ 20, বেঙ্গলি 20, অ্যারিথমেটিক 25, জিকে 20, টোটাল ইন্টারভিউ 15। ব্লক ইনফরমেশন অফিসার একইভাবে 32,100 থেকে 82,900। এমসিকিউ ইংলিশ 10, বেঙ্গলি 10, অ্যারিথমেটিক 10, জিকে 10, কম্পিউটার অ্যাপ্লিকেশনস 45 মার্কস, এটা অনেকটা বেশি রয়েছে, একটু দেখে নেবে। ইন্টারভিউ 15 মার্কসের থাকছে। ক্লার্ক কাম টাইপিস্ট একই রকমভাবে পে স্কেল হচ্ছে 32,100 থেকে 82,900 অব্দি। তো টোটাল ইংলিশ 20, বেঙ্গলি 20, অ্যারিথমেটিক 25 এবং জিকে 20 মার্কস, ইন্টারভিউ 15 মার্কসের। ডেটা এন্ট্রি অপারেটর 22,700 থেকে 58,500 অব্দি রয়েছে। একইভাবে ইংলিশ 20, বেঙ্গলি 20, অ্যারিথমেটিক 25, জিকে 20, টোটাল মার্কস 15 থাকছে। পঞ্চায়েত সমিতি পিওনের যেটা রয়েছে 17,000 থেকে শুরু করে 43,600। বেঙ্গলি 13, ইংলিশ 10, অ্যারিথমেটিক 10, জেনারেল নলেজ 10, ইন্টারভিউ 7 মার্কসের। একেবারেই কম, সুতরাং অসুবিধার কিচ্ছু জায়গা নেই। অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্টসের রয়েছে 24,700 থেকে 63,900। এমসিকিউ ইংলিশ 20, বেঙ্গলি 20, জেনারেল নলেজ 15, অ্যাকাউন্টেন্সি 30, টোটাল মার্কস 15 ইন্টারভিউয়ের জন্য। অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার 22,700 থেকে 58,500। বেঙ্গলি 20, ইংলিশ 20, অ্যারিথমেটিক 25, জেনারেল নলেজ 20 এবং টোটাল মার্কস 85, ইন্টারভিউ
টোটাল মার্কস হচ্ছে 15। মোরালেস এগুলো সবই সেম। ডেটা এন্ট্রি অপারেটর একইভাবে 22,700 থেকে 58,500, এমসিকিউ 20, এমসিকিউ ইংলিশ 20, বেঙ্গলি 20, অ্যারিথমেটিক 25, জিকে 20 রয়েছে এবং টোটাল মার্কস ইন্টারভিউয়ের জন্য রয়েছে 15। যারা ইন্টারভিউ পরীক্ষা দেবে, যারা ইন্টারভিউতে অ্যাপিয়ার করবে, অবশ্যই তাদের জন্য শুভেচ্ছা রইল এবং আমি আশাবাদী যে সবাই যারা পরীক্ষা দেবে, যারা ভালোভাবে পড়াশোনা করবে, তারা নিশ্চয়ই এই জায়গাটা তোমরা সফল হতে পারবে। পরেরটা যাওয়া যাক। ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট লেভেল 11 পে স্কেল 33,400 থেকে 86,100, বেঙ্গলি 10, ইংলিশ 10, ম্যাথমেটিক্স 20, কম্পিউটার অ্যাপ্লিকেশন থিওরি 25, কম্পিউটার অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল 20, টোটাল মার্কস 85, ইন্টারভিউয়ের জন্য 15 মার্কস রয়েছে। গ্রুপ ডি এমপ্লয়িজ লেভেল 1 পে স্কেল 17,000 to 43,600, বেঙ্গলি 13, ইংলিশ 10, অ্যারিথমেটিক 10, জেনারেল নলেজ 10, টোটাল মার্কস 43, ইন্টারভিউ 7। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পে স্কেল হচ্ছে 22,700 থেকে 58,500, বেঙ্গলি 20, ইংলিশ 20, অ্যারিথমেটিক 25, জেনারেল নলেজ 20, টোটাল মার্কস 85। ইন্টারভিউয়ের জন্য 15 মার্কস আলাদা করে। স্টেনোগ্রাফারের জন্য 28,900 থেকে 74,500, বেঙ্গলি 15, ইংলিশ 15, অ্যারিথমেটিক 15, জেনারেল নলেজ 10, ডিকটেশন 15, টাইপ টেস্ট 15, টোটাল মার্কস ইন্টারভিউয়ের জন্য রয়েছে 15। সিস্টেম ম্যানেজার লেভেল 16 পে স্কেল 56,100 থেকে 1,44,300 অব্দি পে স্কেল রয়েছে। এমসিকিউ বেঙ্গলি 10, ইংলিশ 10, ম্যাথমেটিক্স 20, কম্পিউটার অ্যাপ্লিকেশন 25, কম্পিউটার অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল থিওরি 25, প্র্যাকটিক্যাল 20, ইন্টারভিউ টোটাল মার্কস 15। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পে স্কেল 6, 22,700 থেকে 58,500 অব্দি। সিলেবাস এমসিকিউ প্যাটার্নে হবে বেঙ্গলি 20, ইংলিশ 20, অ্যারিথমেটিক 25, জেনারেল নলেজ 20, টোটাল মার্কস ইন্টারভিউয়ের জন্য 15। আমার মনে হয় এই যে আমরা এতগুলো পোস্ট সম্পর্কে আলোচনা করলাম, এতগুলো পোস্ট সম্পর্কে আমি জাস্ট ইনফরমেশনগুলো দিলাম। তোমরা যারা পরীক্ষা দেবে তারা এগুলো আরো ভালো করে দেখবে। তবে বারবার মনে রেখো, রেজিস্ট্রেশন পার্টটা যেন কোনোভাবেই মিস আউট না হয়, এমন কিছু ভুল করে ফেলবে না যেটা নিয়ে পরবর্তীকালে আফসোস করতে হয়। সকলের জন্য শুভেচ্ছা রইল। রাইস এডুকেশন সবসময় তোমাদের সাথে আছে এবং আগামী দিনে আমরা উজ্জ্বল সাফল্যের একটা ইঙ্গিত পাচ্ছি। তাই আমরা সেই কর্মযোগ্যে সবাই যোগ করব নিজেদেরকে এবং আগামী দিনের ভালোত্বের দিকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব। রাইস এডুকেশন সবসময় সময়ের থাকে। রাইস এডুকেশন সবসময় স্টুডেন্টদের পাশে থাকে, সবসময় স্টুডেন্টদের সাথে থাকে এবং স্টুডেন্টদের যাত্রাপথে তারা হাতিয়ার হয়ে সবসময় স্টুডেন্টদেরকে এগিয়ে নিয়ে যায়। সবাই ভালো থাকবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।